বলিউডের সাম্প্রতিক সময়ের সবচেয়ে আলোচিত ও প্রতীক্ষিত প্রকল্পগুলোর একটি রামায়ণ। মহাকাব্যিক এই চলচ্চিত্রকে ঘিরে দর্শকদের আগ্রহ তুঙ্গে, বিশেষ করে রণবীর কাপুর ও যশ এই দুই সুপারস্টারের মুখোমুখি সংঘর্ষ দেখার প্রত্যাশায়। তবে সেই প্রতীক্ষায় আপাতত কিছুটা ভাটা পড়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে যশ নিজেই জানিয়েছেন, সিনেমাটির প্রথম পর্বে রাম চরিত্রে অভিনয় করা রণবীর কাপুরের সঙ্গে তার কোনো দৃশ্যই থাকছে না। বিষয়টি শুনে অনেক ভক্তই বিস্মিত হয়েছেন, কারণ শুরু থেকেই ধারণা করা হচ্ছিল রাম রাবণের মুখোমুখি সংঘর্ষ দিয়েই প্রথম পর্ব জমে উঠবে। যশ বলেন, এই সিনেমার প্রথম পার্টে আমাদের একসঙ্গে কোনো দৃশ্য নেই। গল্পকে এমনভাবে ভাগ করা হয়েছে যাতে প্রত্যেক চরিত্রের নিজস্ব জার্নি আলাদাভাবে তুলে ধরা যায়। রাবণ হিসেবে আমার নিজস্ব জগৎ লঙ্কা, আর রামের রয়েছে অযোধ্যা। এই দুই জগতের ভিন্ন ভিন্ন দিকই প্রথম অংশে দেখানো হবে। পরিচালক নীতিশ তিওয়ারি ও প্রযোজক নামিত মালহোত্রার এই পরিকল্পনা যে বেশ কৌশলী তা এখন স্পষ্ট। মূলত প্রথম পর্বকে ব্যবহার করা হচ্ছে চরিত্রগুলোর ভিত্তি তৈরি করতে, তাদের মানসিকতা, শক্তি, দুর্বলতা এবং ব্যক্তিগত সংগ্রামকে গভীরভাবে উপস্থাপন করার জন্য। এর ফলে দ্বিতীয় পর্বে রাম রাবণের মুখোমুখি সংঘর্ষ আরও বড় পরিসরে এবং আবেগঘনভাবে ফুটে উঠবে, এমনটাই আশা নির্মাতাদের। একই ফ্রেমে না থাকলেও সহশিল্পী রণবীর কাপুরের প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করেছেন যশ। তিনি বলেন, রণবীর একজন অসাধারণ অভিনেতা। আমাদের কয়েকবার দেখা হয়েছে এবং আমাদের মধ্যে পারস্পরিক সম্মান রয়েছে। আমরা যখন এমন একটি বিশাল প্রজেক্টে কাজ করি তখন সবার লক্ষ্য থাকে নিজের সেরাটা দেওয়া। এই স্লো বিল্ড গল্প বলার কৌশল নতুন কিছু নয়, তবে এত বড় বাজেটের ভারতীয় সিনেমায় এভাবে প্রয়োগ করা হচ্ছে, এটাই ভক্তদের জন্য নতুন অভিজ্ঞতা হতে যাচ্ছে। উল্লেখ্য, রাম চরিত্রে রণবীর কাপুর এবং রাবণ চরিত্রে যশ ছাড়াও সীতা চরিত্রে অভিনয় করছেন সাই পল্লবী। এছাড়া সানি দেওল, রবি দুবে, প্রাকুল প্রীত সিং, বিবেক ওবেরয়, লারা দত্ত ও শিবা চাড্ডা সহ একাধিক তারকা গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন। বড় বাজেটের এই মেগা প্রজেক্টের প্রথম পর্ব মুক্তি পাওয়ার কথা 2026 সালে, আর দ্বিতীয় পর্ব আসবে 2027 সালে। সব মিলিয়ে প্রথম পর্বে রাম রাবণের সরাসরি সংঘর্ষ না থাকলেও গল্পের গভীরতা ও নির্মাণ শৈলী দিয়ে দর্শকদের ধরে রাখার পরিকল্পনাই করছেন নির্মাতা। দিদারুল আকন্দ আলমগীর, বাংলাবাজার পত্রিকা।